ও ম্যাম, 10টা ক্যামেরা চলছে, তার মধ্যে আপনি তো আপনার মতন প্রশ্ন করেই যাচ্ছেন। না ম্যাম, এটা তো ঠিক না। ওখানে আরও 10টা ক্যামেরা আছে, আপনি কেন একা বলছেন? আর রাজুদা যেই প্রশ্নগুলো আপনাদের লিখে দিয়েছে আপনি সেইগুলোই জিজ্ঞাসা করবেন, তার বাইরে আপনি পারবেন না একদম জিজ্ঞাসা করতে। আর এমনিতে রাজুদা কিন্তু মেয়েদের উপরে রাগে না, আপনার উপর কেন চটে গেল জানি না। আপনি সত্যি কথা কেন জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, আমি একটা ছেলে সারা রাত জেগে এখানে ব্যবসা করছি, আপনার মনে কোনো রকম কোনো কিছুই নেই? সত্যি এটা সারা রাত জেগে, সারা রাত না রাজুদা, সকাল ভোরবেলা বলো, সারা রাত তো তুমি ঘুমাও, পরোটা তো কিনে আনো, আর আপনার মনে সত্যি একটু মায়া দয়া নেই? কোথায় একটু ভালোবেসে বলবে ওরা যে কী করছো, আর আপনি সত্যি কী সব প্রশ্ন করছেন যে কোথা দিয়ে কিনে আনেন পরোটা না কি, এইসব সত্যি কথা কেউ জিজ্ঞাসা করে? আপনার যেটুকু প্রয়োজন আপনি সেটুকুই করুন না, আপনি খান, আমার কাছে 2টো পরোটা খান। দেখলেন তো আমাদের রাজুদা কত ভালো মনের মানুষ, কাউকে ফ্রিতে দেয় না। আপনি মেয়ে মানুষ বলে আপনাকে ফ্রিতে দিচ্ছে পরোটা, আপনাকে এতটা মানে ভালো লেগে গেছে হয়তো। খেয়ে দেখুন খাবারটা কেমন, খাবারের প্রতি তো আপনার ডিপেন্ড করেছেন। একদম ঠিক রাজুদা, খাবার খেয়ে দেখুন, যদি ওখানে কোনো ফল থাকে সেটা নিয়ে প্রশ্ন করুন, আপনি উল্টো পাল্টা প্রশ্ন করবেন না একদম। ফুড ব্লগার মানে কি ম্যাম? হয় রাজুদা হয় না বলো হোয়াট হোয়াট ফুড ব্লগার মানে কি? হোয়াট কি? হ্যাঁ ম্যাডাম বলুন বলুন, কি ফুড ব্লগার মানে কি? ভিডিও করা না ফুড খাওয়া? ও ম্যাম, বলুন ফুড ব্লগার তো আপনি, তা আপনি তো ফুড ব্লগার একজন, তার মানে কি? ছেড়ে দাও, উনি জানে না, আমি বলে দিচ্ছি। আগে ফুড ব্লগার ছিল, তারা হোটেলে যেত, রেস্টুরেন্টে যেত, গিয়ে ফুড টেস্ট করতো, ফুডের কোয়ালিটি হিসাবে বলতো, সবাইকে বলতো এখানে আসো খাও দাও। আর এখনকার ফুড ব্লগাররা এখন মানে ওইটা করে না, এখন খাবে না কিছু, তোমাকে গিয়ে ডিস্টার্ব করবে আর বলবে এই দেখো নোংরা জল দিয়ে দিচ্ছে, ডিম ধুচ্ছে, ডিম পড়ে যাচ্ছে, নোংরা হাতা দিয়ে তরকারি দিচ্ছে, মানে তোমার কিভাবে পদে গানে মাছ দিতে হয় ওইগুলো করার জন্য এখনকার ফুড ব্লগাররা। খান, আপনি তো অত্যাধিক প্রশ্ন করছেন। রাজুদা খাবার খাচ্ছে না আর প্রশ্ন করছে, তার মানে আমার যেমন হচ্ছে এবার ফুড ব্লগার না, এ ফুড ইন্সপেক্টর। তুমি এবার হাতে হ্যান্ড গ্লাভস পরো, সব ঢাকো, আর লোকজন তারাও ওখান থেকে এই কেস দিয়ে দেবে কিন্তু, আমি বলে দিচ্ছি। এসব হাইজিন এইসব এরকম দেখলে, আর এই যে চমনপ্রাশ বাল চুল দুধ ফুদের মধ্যে দিয়ে দিচ্ছ তুমি, এইগুলো কিন্তু মানে ফুড ইন্সপেক্টর একদম সহ্য করবে না। তো তাড়াতাড়ি ঢাকো আর মানে তারাও সবাইকে, নয়তো পদে বাস হাতে হেরিকেন হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আমিও হোটেল ইন্ডাস্ট্রির ছেলে, আমি বুঝি ফুড ইন্সপেক্টর আসলে কী করতে হয়। আপনাদের এই প্রশ্নের জন্য আমার জায়গাটা চলে গেছে। তোমারই দোষ, এরাই তোমার জায়গা বানিয়ে দিয়েছে, মানে তোমাকে ভাইরাল করেছে, আর এরাই তোমার গানে বাঁশ দেবে। তুমি দেখে নাও, তারাও নয়তো যেমন চুপচাপ ব্যবসা করছিলে করো, আর এদেরকে ভাগাও, নয়তো তোমার গানে আসলা বাস যাবে, আমি বলে দিচ্ছি।